ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين صدق الله مولانا العظيم সূরা আনআমের প্রথম থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত কয়েক মজলিসে আলোচনা হয়ে যাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ, ওই সত্তার, যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং জমিনকে, যিনি সৃষ্টি করেছেন অন্ধকার সমূহ এবং নূরকে। এরপরও যারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, এরা ফিরে থাকে অন্যদিকে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মোতাবাজ্জি হয় না, তার কথাবার্তা শুনে না। আলোচনা চলছিল জমিনের সৃষ্টি, খালাকাত সামাওয়াতি ওয়াল আরদ, জমিন সৃষ্টি সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন, এখানে তার প্রতিনিধি মানুষদেরকে থাকতে দিবেন এই লক্ষ্যে। মানুষ সৃষ্টির বহুকাল পূর্বে জমিন সৃষ্টি করেছেন। এখান থেকে আমরা একটি কথা বুঝতে পারি, প্রয়োজন যখন দেখা দিবে, প্রয়োজন মেটানোর চেষ্টা আল্লাহ পাক তখন করেন না, এর অনেক আগেই করে রাখেন। প্রয়োজন মেটানোর ব্যবস্থা অনেক আগেই করে রাখেন। যেমন ধরুন, আমাদেরকে বসবাস করতে দিবেন আরশের মধ্যে, জমিনের মধ্যে। আমাদেরকে সৃষ্টি করে এরপর চিন্তা শুরু করেননি যে এবারে এদেরকে রাখবো কোথায়, জমিন বানাইতে হবে না। আমাদের সৃষ্টির বহুকাল পূর্বে, হাজার হাজার বছর পূর্বে আল্লাহ পাক জমিন সৃষ্টি করতেন। যেহেতু এখানে আমাদেরকে থাকতে দিন, ব্যবস্থা আগে হয়। যেমনি ভাবে বাচ্চা জন্ম নিলে তাকে দুধ পান করতে হবে, জন্মের পর স্তনের ব্যবস্থা না, স্তনের ব্যবস্থা আগে থেকে, যাতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের এটাই বিধান। কিন্তু কাফের, মুশরিক, বদ্দিন, নাস্তিকেরা তো আছে, তাদের সাথে কিছু আমরা মুসলমানেরাও, আমার বাচ্চা কাচ্চা যদি বেশি হয়, ছেলে না হয়ে যদি শুধু মেয়ে হয়, খাওয়াবো কোথার থেকে? মেয়ে তো রোজগার করবে না, রোজগার করবে ছেলে। মেয়ে হলে আমার অবস্থা কি হবে? নানা চিন্তায় চিন্তিত থাকি।
যার ফল হিসাবে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করে থাকি। যে আল্লাহ আমাকে সৃষ্টি করার আগে আমার মায়ের স্তনে আমার রিজিকের ব্যবস্থা করে রাখছেন, আমাদেরকে সৃষ্টি করার পূর্বে আমাদের থাকা আমাদের খাওয়া সবকিছুর ব্যবস্থা জমিন থেকে করে রাখছেন, আর সে আল্লাহ বুঝি এখন আমার বাচ্চা কাচ্চা বেশি হইলে আর তিনি খাওয়াইতে পারবেন না, এই ধারণাটা হয় কিভাবে? যে আল্লাহ ছেলের মাধ্যমে আমাকে খাওয়াইতে পারেন, সে আল্লাহ কি মেয়ের মাধ্যমে পারেন না? যদিও সরাসরি মেয়ে আয় রোজগার করবে না, কামাই করবে না, কিন্তু মেয়ের বরকতে মেয়ের উসিলায় আল্লাহ পাক কিভাবে আমার রিজিকের ব্যবস্থা করবেন আমি তা কল্পনাও করতে পারব না। হযরত যুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ মিশরের অধিবাসী একজন বহু বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। জীবিকা নির্বাহের ব্যবস্থা ছিল মাছ ধরার মাধ্যমে। মাছ জাল নিয়ে নদীতে যাইতেন, মাছ ধরতেন, বাজারে নিয়ে বিক্রি করতেন, এটা জীবিকা নির্বাহের ব্যবস্থা। যদি এই মাছের ব্যবসার মধ্যে আমার কোন রকমের ধোঁকা না থাকে, মাছ নদীতে ধরবো আর বিক্রি করবো, এটা একটা হালাল রিজিকের ব্যবস্থা। বর্তমান পরিস্থিতিটা এমন গান্দা হয়ে গেছে, তাই আমি বলি একেবারে সলিড হালাল খাবার যদি কেউ খাইতে চায়, তো সরকারি খালি বিলে শাপলা উঠলে সাতটায় গিয়ে ওই শাপলা তুলে যদি কেউ খায়, এটা একবারে সলিড হালাল খাবার। নৌকা দিয়ে নয়, নৌকা দিয়ে গিয়ে শাপলা তুলে খাবে, সলি খাবে না। কারণ এই নৌকা বানাইছে, তক্তা তৈরি করতে করার ব্যবহার হয়েছে, অমিল ব্যবহার হচ্ছে, ওইখানে সুদ আছে। নৌকা বানাইতে তার কাটার প্রয়োজন পড়ছে, তার কাটা যে কারখানায় তৈরি হয়েছে সেখানে সুদ আছে, নানা হোদামের। ছাত্রে গিয়ে যদি কেউ সরকারি খালবিল থেকে শাপলা তুলে আর খায়, এটা তুলেই হালাল খাবার হবে। হালাল খাবারের নূর ভিন্ন, হালাল খাবারের আসর আর প্রভাব ভিন্ন, বরকত ভিন্ন। আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইহির ছোট মামা কুতবে আলম কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। আব্বা জানের মুখে শুনেছি সরকারি খাল থেকে মাটি কাটতেন নিজ হাতে, এক জায়গায় মাটি ফেলতেন নিজ হাতে, সেখানে কলা গাছ লাগাইছেন নিজ হাতে, কলা হইতে কেটে আনতেন নিজ হাতে, কিছু কলা বাজারে নিয়ে বিক্রি করতেন নিজে, বিক্রি করে পয়সাগুলো নিয়ে বাড়ি এসে পান দানের মধ্যে পয়সাগুলো রেখে সারা বাড়িতে ঘরে ঘরে নিয়ে দেখাই আসতেন, হালাল পয়সা দেখবা, এই দেখো হালাল পয়সা। কত আনন্দ, কত তৃপ্তি, হালাল পয়সা দেখাইতেছেন আরেকজন। হালালের আসর আর প্রভাব কিন্তু এখানেও হয়তো বলেছি, দারুল উলুম দেওবন্দের আসাতেজায়ে কেরামের একটি দাওয়াতের ঘটনা। দেওবন্দে এক লোক বসবাস করত, মূর্খ গরিব মানুষ। জীবিকা নির্বাহের ব্যবস্থা ছিল ঘাস কাটা আর ঘাস বিক্রি করা। মাঠে গিয়ে সারাদিন ঘাস কাটে, বিকালে ঘাসের আটি বাজারে তুলে বিক্রি করে। আমাদের দেশে সাধারণত কোরবানির মৌসুমে ঘাস বিক্রি হয়, আর অন্যান্য দেশে সারা বছরে বিক্রি হয়। ঘাসের ভিন্ন একটা মার্কেট থাকে, করাচিতেও মার্কেট আছে, ঘাস মার্কেট নামে ঘাস মার্কেট। ঘাসের মেশিন আছে, ঘাস মেশিনে দেয় তো মেশিনে কুচি কুচি করে ফেলে। তো যেই ধরনের প্রাণী, ওট হইলে একটু বড় টুকরা করা লাগবে ঘাসকে, গরু হইলে আরেকটু ছোট, খচ্চর হইলে আরেকটু ছোট, গাধা হইলে আরেকটু ছোট, এইভাবে মেশিনে কুচি কুচি করে। ওই আল্লাহর বান্দা মাঠে ঘাস কাটতেন সারাদিন, বিকালে ঘাসের আটি বাজারে নিয়ে বিক্রি করতেন। বিক্রি হইতো 6 পয়সা, প্রতিদিনের ঘাস বিক্রি হয় 6 পয়সা। ব্রিটিশ আমলের কথা। 6 পয়সা বিক্রি হলে তখন এই 2 পয়সা আল্লাহ রাস্তায় দান করে দিতেন। মোট আয়ের 3 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দান, আর বাকি 2 পয়সা দিয়ে আজকের খাবারের ব্যবস্থা করতেন। আটা কিনতেন, তরি তরকারি যা কেনার ছিল 2 পয়সা দিয়ে ওইটা কিনতেন, আর 2 পয়সা সঞ্চয় করতেন, জমা করে রাখতেন।
এভাবে এক বছরে 2 পয়সা করে কিছু পয়সা জমত। এক বছর 365 ডবল করুন, 700 কত হয়? 730। 60 টাকা 30 পয়সা জমে এক বছরে। এক বছরে 60 টাকা 30 পয়সা জমলে দারুল উলুম দেওবন্দের ওস্তাদদেরকে দাওয়াত করতেন। তো 60 টাকা 30 পয়সা দিয়ে এত বড় শিক্ষার প্রতিষ্ঠান, কত ওস্তাদ, এদেরকে আর কি খাওয়াবে? মুরগি গোশত মস্তর ব্যবস্থা সম্ভব নয়। তো শাকলতা দিয়েই দাওয়াত খাওয়াই দিতেন। এইভাবে ওনার নিয়ম চলে। 2 পয়সা সাথে সাথে দান, 2 পয়সা নিজের খাওয়া দাওয়ার ব্যবস্থায়, আর 2 পয়সা এক বছর পর্যন্ত জমা করা। এরপরে দেওবন্দ মাদ্রাসার ওস্তাদদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই দেওয়া। এই ওনার কাছে দেওবন্দের প্রতিষ্ঠাতা বাণী হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ দাওয়াত খাইতেন খুব কম। দাওয়াত খুব কম খেতেন। নানা সমস্যা। দাওয়াত যে করে হালাল না হারাম, এটা বাছুরি করা অনেক কঠিন ব্যাপার। দ্বিতীয়ত, দাওয়াত খাইতে গেলে অনেক সময় নষ্ট হয়। দাওয়াত খাইতে যে সময় যাবে, এই সময় যদি দ্বীনের খেদমত হয়, এলেমের খেদমত হয়, তাফসীর, ফিকহ, হাদিস ইত্যাদি পড়ানো হয়, অনেক লাভ। মানুষ এটা বোঝে না। দাওয়াতে দাওয়াত কিন্তু 3 রকম। 1 নম্বর দাওয়াত, 2 নম্বর দাওয়াত, 3 নম্বর দাওয়াত। সব মানুষ সবসময় 1 নম্বরকে ভালোবাসে, 1 নম্বরের উপর চলতে চায়। দাওয়াতের বেলায় আসলে 3 নম্বর। পরীক্ষা দিল, চায় আমি 1 নম্বর হই, পাচ্ছি। কাপড় কিনতে গেলে চায় কাপড়টা 1 নম্বরের হোক, মাছ কিনতে গেলে চায় মাছ 1 নম্বরের হোক, তরি তরকারি কিনতে গেলে চায় তরি তরকারি 1 নম্বরের হোক। দাওয়াতের বেলায় আসছে 3 নম্বর। 1 নম্বর দাওয়াত, 2 নম্বর দাওয়াত, 3 নম্বর দাওয়াত তাকে বলে যাকে দাওয়াত দিতে মনে চায়। তাকে দাওয়াত দিয়ে যে পরিমাণ পয়সা খরচ করব, এই পরিমাণ পয়সা তাকে দিয়ে দেওয়া, এটা 1 নম্বর দাওয়াত। তাহলে তার জরুরত অনুযায়ী, তার প্রয়োজনে সে পয়সা ব্যয় করবে। এটা সবচেয়ে ভালো দাওয়াত, সবচেয়ে বেশি সওয়াব এই দাওয়াতে হয়। মারিফুল কোরআনের লেখক হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, তার সাথে একসাথে লেখাপড়া করতেন শেখুল হাদিস আল্লামা ইদ্রিস কানহলভি রহমাতুল্লাহ আলাইহি। জামিয়া আশরাফিয়া লাহোরে বুখারী শরীফ পড়াইতেন। অনেক বড় আলেম ছিলেন উনি। লাহোর থেকে করাচি আসতেন। এক আশ্চর্য ঘটনা শুনি। তিব্বত স্নো আছে না, তিব্বত কোম্পানির তিব্বত স্নো, তো জায়গায় জায়গায় বড় বড় সাইনবোর্ডে লেখা আছে তিব্বত স্নো। তো তিব্বতকে তাপপাত করা যায়, তা বা তা তিব্বত হয়। উর্দুতে কিংবা আরবিতে লিখলে তো তিব্বতকে তাপপাত করা যায়। স্নো, এই নোন ওয়াও স্নো, এটাকে সোনো করা যায়। সোনো মানে সোনো। উনি জায়গা জায়গায় বোর্ড দেখেন আর বলেন তাব্বাত কোনো, তাব্বাত কোনো। বারবার দেখতে দেখতে জিজ্ঞেস করে বসছেন, ভাই এই করাচিওয়ালারা তাব্বাত নিয়ে এত বসতে, ইখলাসের গোষ্ঠী, সূরা ইখলাসের কথা নাই, শুধু তাব্বাত শোনো, তাব্বাত শোনো, তাব্বাত ইয়াদা শোনো, ইখলাসের গোষ্ঠী। তো বোঝানো হলো, হুজুর এটা তাব্বাত শোনো নয়, তিব্বত স্নো। যা মুখে মাথায় একরকম এই কলমের মতো, এটাকে বলে তিব্বত স্নো। ওটার অ্যাডভার্টাইজ। এত সোজা সাজা আল্লাহ বলেছিলেন। উনি করাচি আসতেন, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করতে আসতেন দারুল উলুম করাচি। আসার পরে মুফতি শফি সাহেব বলতেছেন, ভাই ইদ্রিস, মনে চায় তোমাকে একবেলা দাওয়াত দিয়ে খাওয়াই, মনে চায় তোমাকে একবেলা দাওয়াত করে খাওয়াই, কিন্তু তুমি যেখানে থাকো ওইখান থেকে আমার এখানে আসতে অন্তত 1 ঘন্টা সময় লাগবে। আমার এখানে দাওয়াত খাইতে আসতে অন্তত 1 ঘন্টা সময় থাকবে। যাওয়ার সময় আবার 1 ঘন্টা লাগবে। 3 ঘন্টা সময় তোমার যাবে আমার এক দাওয়াত। তোমার মতো একজন এত বড় আলেম, যার 1 মিনিটের দাম কোটি কোটি টাকা, তার 3 ঘন্টা আমি নষ্ট করে ফেলবো আমার নিজের আবেগ পূরণ করার জন্য, দাওয়াত খাওয়ানোর জন্য, এটাও আমার বরদাস্ত হয় না, সহ্য হয় না। কিন্তু মনে চায় দাওয়াত খাওয়াই। তো এক কাজ করো, উনি পকেট থেকে 10 টাকা বের করছেন। তখন 10 টাকা অনেক দাম। এই নাও, তোমাকে দাওয়াতের টাকা দিয়ে দিলাম,
তুমি তোমার চাহিদা অনুযায়ী দাওয়াত খেয়ে নিও। এটা হলো বড়দের অবস্থা, নিয়ম নীতি। 1 নম্বর দাওয়াত হলো যাকে দাওয়াত দিতে মনে চায় দাওয়াত দিয়ে যে পরিমাণ পয়সা খরচ করতাম ওই পয়সা তাকে দিয়ে দাও, এটা 1 নম্বর দাওয়াত, সব বেশি। আর 2 নম্বর দাওয়াত ছিল নিজে বাক্সা করে খাবার তার ঘরে পৌঁছাইয়ে দিই। তাকে আমার ঘরে আনবো, আসতে সময় যাবে, যাইতে সময় যাবে, এখানেও সময় যাবে, এত সময় নষ্ট করা ঠিক হবে না। তো বাক্সা করে তার ঘরে পৌঁছে দিই, এটা 2 নম্বর দাওয়াত। আর 3 নম্বর দাওয়াত হলো নিজে পাঠাইয়া নিজের ঘরে আয়না তার ঘরে খাওয়াই, এটা 3 নম্বর দাওয়াত। এতে যাকে দাওয়াত খাওয়াইলাম তার রুচি সম্মত নাও হতে পারে, শরমে গরমে কিছু বলবে না। তাও জিজ্ঞেস করে হুজুর কেমন হইল, হুজুর বুঝি বলবে যে মোটেও স্বাদ হয়নি। এখন হয়তো বাধ্য করলাম হুজুরকে, অবাস্তব কথা বলতে, না না ভাই বড় ভালো হয়েছে, আসলে হুজুরের খাইতে ভালো লাগেনি। তো এরকম না করা চাই। ওই এক লোক আসছে হুজুরকে দাওয়াত করছে, তো পাটের শাক দিতে প্রথমে খাইছে, পাটের শাক একটু করে জিজ্ঞেস করে হুজুর শাকটা কেমন হইল, না মাশাআল্লাহ ভালো হয়েছে। তো আরো আয়না দিচ্ছে হুজুরের প্লেট, এগুলোও খাইছে। জিজ্ঞেস করে হুজুর কেমন লাগলো শাক, কয় না ভালো হয়েছে। আর এক খেয়াল আনা প্লেটে ডালছে। এবার হুজুর বলতেছেন ভাই এক কাজ করো, তোমাদের আশেপাশে পাট ক্ষেত তো নিশ্চয় আছে, এই আমার গলায় রুচি লাগাইয়া ওই খেতে বাঁধে দেবো, ওইখানে খাই। তুমি 3 বার তেন খেয়ালা শাক দিচ্ছ আমার প্লেটে, এইটাই তো ভ্যাট করতে হবে। আর ভাত খাবো কোথায়, অন্য অন্য তরকারি কি দেবে, রুচি মোতাবেক তো হবে না। এই জন্য এটা 3 নম্বর দাওয়াতে, দাওয়াত দিয়ে ঘরে এনে খাওয়ানো। আমরা এই দাওয়াতের বেলায় 3 নম্বর, আর অন্য সব বেলায় 1 নম্বর। এখানে হচ্ছে 1 নম্বর উপরে আমল করা চাই। যাই হোক, তো ওই ঘাসওয়ালা ব্যক্তি শাকলতা ইত্যাদি জোগাড় করে দারুল উলুম দেওবন্দের উস্তাদদেরকে দাওয়াত দিলেন। তো হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, ওনার সময়ের বড় দাম, সাধারণত দাওয়াত খাইতেন না। দাওয়াত খাইতে গেলে এই সমস্যা, হালাল হারামের সমস্যা তো আছে, সময় নষ্ট তো আছে, বেশি খেতেন। কিন্তু এই গরিব লোকের দাওয়াত অপেক্ষায় থাকতেন কবে সে দাওয়াত দিবে। এমনকি মাঝে মধ্যে অস্থির হয়ে জিজ্ঞাসা করতেন, ভাই ফলা সাহেব নেই আ রা হ্যায়, দাওয়াত নেই কর রা হ্যায়, ক্যা বাত, অমুক ব্যক্তি আজকাল যে আসতেছে না, দাওয়াত যে করে না, এত বিষয় জিজ্ঞেস করতেন। একদিন ওনাকে জিজ্ঞেস করা হইল, হুজুর আপনি তো সাধারণত দাওয়াত খান না, এই বেচারার ছাগলতা এটার অপেক্ষা, জিজ্ঞাসাবাদ কি হয়েছে, দাওয়াত কেন করে না, সে কেন আসে না, কারণ। তখন হুজুর বললেন যে ভাই দেখো, এই লোকের দাওয়াতের মধ্যে যে নূর, যে আসর, যে প্রভাব, তার ঘরে দাওয়াত খাইলে মনে হয় যেন নূর খাওয়া হয়। দীর্ঘ 1 বছর পর্যন্ত তার আসর আর প্রভাব ভিতরে থাকে আর কাজ করে। তার ঘরে খাওয়ার পরে ইবাদত করতে মন চায়, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়। এই জন্য অপেক্ষায় থাকি কবে সে আবার দাওয়াত করবে। 1 বছর পর্যন্ত তার আসর থাকে। কেন? একবারে সলিড হালাল খাবার দিয়ে দাওয়াতের ব্যবস্থা করে, যদিও সাকুলতা কিন্তু নূর। আর তার বিপরীত যদি হারাম কারাম হয় তা অনেকে তো দেখেই ফেলে, খায় না। সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন ফেনীতে, ফেনীয়ালিয়ায় প্রিন্সিপাল ছিলেন। ওনাকে একদিন দাওয়াত করতে এখানে, তো সবাই খাইতেছে, উনি যায় হাঁটাহাঁটি করে, খাইতে বসে না। বিরিয়ানি খায়, কি সুন্দর গ্রাম, কি স্বাদ, সবাই খায়, উনি হাঁটাহাঁটি করে, উনি খাইতেছেন। আমি বলতে পারবো না মজার কথা, উনি হাঁটাহাঁটি করে খাইতেছেন না। এর মধ্যে জিজ্ঞাসা করলো, হুজুর আপনাকে দাওয়াত করা হয়েছে, আসছেন তো, খাইতেছেন না, বসেন খান। এখন বলতেছেন আমি কিভাবে খাবো, আমি দেখতেছি সবাই পায়খানা খেতেছে, আমি দেখে শুনে পায়খানা কি করে খাই। হুজুর তো বড় বুজুর্গ মানুষ, বলতেছেন পায়খানা খেতেছে, খোঁজ খবর নিয়ে দেখে যে ব্যক্তি দাওয়াতের ব্যবস্থা করছে সে সুদখোর, সুদ খায়, সুদের পয়সা দিয়ে দাওয়াতের ব্যবস্থা করছে। তো হুজুরের তো অন্তরের চক্ষু খোলা, দেখতেছেন পায়খানা খাইতেছে, সুদ খাওয়া আর পায়খানা খাওয়া এক কথা, ও পায়খানা খাইতেছে, এটা আমি কি করি খাই। হুজুর খাইলেন, হুজুরকে একখানা দাওয়াত করতে, ওইখানে গেছেন, পেশাব করবেন, গেছেন পেশাব খানায়, যাই ফিরে চলে আসছেন। ভাই অন্য জায়গায় একটু পর্দার ব্যবস্থা যদি করতে পারো, পেশাব করতেন। হুজুর এখানে পাকা পেশাব খানা আছে, আপনি এখানে পেশাব করবেন না, অন্য জায়গায় পর্দার ব্যবস্থা, কারণ কি? তো বললেন যে ভাই আমি তো পেশাব খানায় গেছি পেশাব করতে, 2টি ইট বসানো থাকে না, বসাচ্ছি,
তো ইটের উপরে পা রাখার সাথে সাথে ইট কথা বলা আরম্ভ করে। ইট বলতেছে, হুজুর আপনি আমাকে ব্যবহার করবেন না, আমি সুদের পয়সা নিই, আমি সুদের পয়সা নিই, আপনি আমাকে ব্যবহার করবেন না। হুজুর ফিরে চলে আসতেন, অন্যখানে কাপড় দিয়ে পর্দার ব্যবস্থা করছে, ওইখানে ব্যবহার করছেন, এখানে করেননি। তো যাই হোক, তো দাওয়াত থেকে তো এই সমস্ত মুশকিল। তো হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি উপলব্ধি করতে পারেন, সকলের পক্ষে উপলব্ধি করাও মুশকিল যে এর খাবারের মধ্যে নূর আছে, যেহেতু এটা হালাল, এই জন্য অপেক্ষায় থাকি কবে সে দাওয়াত করবে, তার আসরার প্রভাব চলতে থাকে। যাই হোক, তো বলতেছিলাম যে হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির কথা, একজন বড় বুজুর্গ জীবিকা নির্বাহের ব্যবস্থা করতেন, মাছ ধরে, সরকারি নদী মাছ ধরতেন, সেখান থেকে মাছ ধরে বাজারে বিক্রি করতেন হালাল করে। মাছ ধরতে যাইতে তার ছোট্ট মেয়েকে সাথে নিয়ে যেতেন। মেয়ে ডুলা ধরত, ডুলা মাছের থৈলিটা রাখতো মেয়ে, আর উনি মাছ ধরতেন। অনেক মাছ পাইতেন, অন্যান্য ছেলেরা যে পরিমাণ মাছ পায় উনি বেশি পেতেন। ওনার মনে মনে ধারণা, আমি যেহেতু আল্লাহ বিল্লাহ করি, নাফরমানি করি না, গুনাহ খাতা করি না, এর বরকতে হয়তো আল্লাহ পাক আমাকে বেশি মাছ দিয়ে দেন, অল্প সময়ে অল্প পরিশ্রমে অধিক মাছ পেয়ে দিই মনে করি। কিছুদিন পর তার এই ছোট্ট মেয়েটি মারা যায়। এখন নিজে একা একা গেছেন মাছ ধরতে। আজকে দিয়ে দেখেন অন্য দিনের মতো আজকে আর বেশি মাছ পান না। অন্য জেলেদের যে অবস্থা, ওনারও আজকে সেই অবস্থা। বড় চিন্তিত হয়ে পড়লেন, কি ব্যাপার, আজকে মাছ অন্য দিনের মতো পাই না, কম পাই। কারণ এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হইল, জানানো হইল, ও জুন্নুন মিসরি, এতদিন তোমার ধারণা ছিল তোমার বুজুর্গের কারণে মাছ বেশি পাও। এই ধারণা তোমার ভুল। তোমার সাথে যে ছোট্ট একটি মেয়ে আসতো দুলা ধরার জন্য, মাছের থৈলি রাখার জন্য, ওই মেয়ের বরকতে মাছ বেশি পেতে। আজকে সেই মেয়ে চলে গেছে, সে আর নেই, বরকতের সাথে চলে গেছে। এই জন্য অন্য জেলেদের যে অবস্থা, তোমারও এখন সেই অবস্থা। তা আমরা তো ভাবতাম মাছ ধরতেছেন হুজুর, কিন্তু মাছ পাইতেছেন মেয়ের বরকত। আমরা মনে করি ছেলে হইলে আয় রোজগার করবে, কামাই করবে, আমাকে খাওয়াবে, ভালো হবে। মেয়ে হইলে মুখ বেজার, মেয়ে হইলে অসন্তুষ্ট। কিন্তু আল্লাহ পাক তো বোঝেন, কারো ছিল আমাকে খাওয়াই, হইতে পারেন এই মেয়ে রুচিলে আমাকে খাওয়াবেন, ছেলে রুচিলে আমাকে আরো দম সম্পদ আমার থেকে নিয়ে যাবেন, মেয়ে রুচিলে খাওয়াবেন। তাই মেয়ে হইলে বেজার হইতে হবে, মেয়ে হইলে অসন্তুষ্ট হইতে হবে, এটা বৈধ নয়। এটা তাকদীরের বিশ্বাসের মধ্যে গড়বড়ি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা আমাদের সৃষ্টির আগে করে রাখবেন। আর এখন আমরা সন্দিহান যে আমার মেয়ে হইলে রিজিকের ব্যবস্থা হবে না, ছেলে সন্তান বেশি হইলে প্রত্যেকে খাওয়াবো, রাখবো কোথায়, থাকার জায়গায় কই, থাকার জায়গায় কই, এই চিন্তা থেকে আমার নয়। খাওয়াবো কি, এই চিন্তা থেকে আমার নয়, আমার মালিকের এই চিন্তা। তিনি বুঝেন কোথায় খাওয়াবো। আজ থেকে 200 বছর আগে দোতলা বিল্ডিং, 3তলা বিল্ডিং, 10তলা বিল্ডিং, 100তলা বিল্ডিং যে কল্পনা করছে, করে নেই। সবাই মাটির মধ্যে ঘর বানাইছে না থাকছে। তখন তাদের এই চিন্তা যদি হয় যে লোকজন হইলে জায়গা কোথায় পাবো, কিন্তু এখন উপরের দিকে চলছে, খালি জায়গা ব্যবহার হচ্ছে। যেখানে এক গৃহস্থ থাকতো সেখানে এখন 10 পরিবার থাকতো। যেখানে আগে 1 ঘন্টা 6 শতক জমির মধ্যে দাম হইতো 1 মণ, 1 মণ হইলেও বড় খুশি, বহু দাম হয়েছে। আর এখন সেখানে দাম হয় 6 মণ, এবং হাইব্রিড, এটা আরো বেশি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ব্যবস্থা করবেন এটা উনিই জানেন। এই চিন্তা থেকে ওনার, এটা আমাদের মধ্যখানে আমরা পরিবার পরিকল্পনা আর এই জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে সাধারণত যারা নিজকে নিজে শিক্ষিত মনে করি, ভদ্র মনে করি, এরা ধানমন্ডি, গুলশান, বনানী যাদের বাড়ি, এরা ব্যবহার করে এগুলো বেশি। আর যারা বস্তিতে থাকে এরা এর দ্বারা কাছে অনেক। এতে হইতেছে কি, যারা ভদ্র, যারা শিক্ষিত, যারা ভালো মানুষ, এদের সংখ্যা দিন দিন কমতেছে। আর যারা বস্তিতে থাকে অশিক্ষিত, যারা ভদ্র নয়, এদের সংখ্যা বাড়তেছে। এই জন্ম নিয়ন্ত্রণের কারণে উপকার হলো না ক্ষতি হইল। ভালো মানুষের সংখ্যা কমতেছে, খারাপ মানুষের সংখ্যা বাড়তেছে। দুজের দিন পর দেখবেন গুলশান বনানে এরা এটা দখল করবে যে এখন আমাদের জায়গায় এটা তোমরা বাইর, আপনার শক্তিও থাকবে না, দিন দিন মানুষ তো কমতেছে। এই যে লাভের তুলনায় লস। আল্লাহ যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন ওয়াল আরদা, জমিন সৃষ্টি করলেন।
জমিনে বসবাস করার জন্য আমাদেরকে দিবেন, আমরা বাসিন্দা হব। কিন্তু শুধু জমিনে বসবাস করলে আর বাসিন্দা হইলেই আমাদের থাকার খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে এমন নয়। সম্পর্ক রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। তার পক্ষ থেকে রহমত আসবে, বরকত আসবে, তারপর আমাদের রিজিকের ব্যবস্থা এখানে হবে। ওইখান থেকে রহমত বরকত বন্ধ হয়ে গেলে জমিন যতই উর্বর হোক না কেন কিছু হবে না। অনেক সময় দেখবেন ধান গাছ এমন গোড়াম গোড়াইছে, জমিন খুব উর্বর। আমার শ্বশুর বাড়িতে যাইতে এক নদী পড়ে, আয়সা নদ্দা বলে, প্রতি বছর দেখি এখানে ধান লাগায়, পৌষ মাসে অগ্রহায়ণ মাসে ধান লাগায়। ধান এমন গোড়ায় অতিরিক্ত গোড়াইয়া বড় হয়ে, যেহেতু টাউনের ময়লা সবটাই নদীতে পড়ে, মাটি কালো, সার মারের দরকার হয় না, শুধু সার খুব গোড়ায়, খুব গোড়াইয়া শেষমের ধান তুলে যায়। এই পর্যন্ত কখনো ধান হইতে আমি দেখিনি। লাগায় প্রতি বছর ঠিক হয় না, উর্বরতার অভাব নেই, সব ঠিক আছে, তারপরেও ধান হয় না। এটা নতাদি কাটি আল্লাহ রাখে। এক বছর আমার মনে আছে, 8-10 বছর আগে আমাদের এলাকায় হিরির চাষ করতে, হিরি যখন বের হওয়ার সময় হয়েছে, এখন বৃষ্টি বন্ধ, বৃষ্টি নেই, মাটি ফেটে চৌচির হয়ে গেছে, সাদা মাটি। এই সাদা মাটিতে ধান বের হয়ে এমন ধান হয়েছে, মানুষ আশ্চর্য যে আল্লাহ পাক পানি ছাড়া, বৃষ্টি ছাড়াও হিরি ধান দিতে পারেন, অথচ হিরি ধান পানি ছাড়া হয় না। ওই বছর পানি ছাড়া অনেক ধান হয়েছে, কোনো চিটা হয়নি, শরীর ধান। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে হলো বরকতের চাবিকাঠি। তো বরকতটা আসবে কিসের মাধ্যমে, কোনখান দিয়ে আসবে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তার একটি বিশেষ তাজাল্লি যেখানে করছিল, ওই তাজাল্লির জায়গা থেকে যে জমির উৎপত্তি হয়েছিল, ওই জায়গাটি চিহ্নিত করে রাখতেন বাইতুল্লাহ শরীফের মাধ্যমে। কিভাবে চিহ্নিত করছেন গত মজলিসে তার আলোচনা হয়েছে। অতএব আমরা যদি বরকত পাইতে চাই, রহমত পাইতে চাই, ওই বাইতুল্লাহর সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। যারা সম্পর্ক রাখবো না, এরা সরাসরি পাবো না, পাবো যারা রাখে তাদের মাধ্যমে। কিন্তু যখন সময় আসবে, তখন ওই দিন বলেছিলাম আগাছার মতো কেটে শুকাইয়া চুলাই দিবে, জাহান্নাম নামী চুলায়, সেদিন চুলা যেতে। তো ওই জাহান্নাম নামী চুলা থেকে বাঁচতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান আমাদেরকে মেনে চলতে হবে। মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে, মসজিদে এসে ইবাদত করতে হবে, নামাজ সালাম করতে হবে, আল্লাহ বিল্লাহ করতে হবে, এবং মসজিদে সাহায্য সহানুভূতি করতে হবে, তবেই সে ঘরের সাথে আমার সম্পর্ক থাকবে। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাল যুলুমাতি ওয়ান নূর। জমিন সৃষ্টি করে আলো সমূহ এবং অন্ধকার সৃষ্টি করলেন। আলোর বিরোধ এখন কত হলো, বাতির আলো, সূর্যের আলো, চন্দ্রের আলো, তারকার আলো, এগুলি। এই আলো দ্বারা আমরা দৈহিক ভাবে উপকৃত হই, কিন্তু রুহানি ভাবে উপকৃত হতে হলে এই আলো কাজে আসবে না। তখনকার আলো মানে হেদায়েত, নূরে ইসলাম, নূরে কোরআন, নূরে হেদায়েত, এগুলো লাগবে। আল্লাহ পাক বলেন আমি ওগুলো সৃষ্টি করছি। তার কেন্দ্র হইল বাইতুল্লাহ শরীফ, তার বান্দার হইল কোরআনে কারীম, এর ব্যাখ্যা হইল হাদিস শরীফ, আমার নবী। এগুলো সব হইল এই নূরের টাকা পাঠা, আমি এগুলো সৃষ্টি করছি। অতএব নূর পাইতে হইলে, রুহানি ভাবে সতেজ থাকতে হলে, বেহেশতের অধিবাসী হতে হলে এই নূর গুলোকে ফলো করে চলতে হবে। কোরআন ফলো করা লাগবে, হাদিস ফলো করা লাগবে, নবীকে ফলো করা লাগবে, নবীর ওয়ারিস ওলামায়ে কেরামকে ফলো করা লাগবে, বাইতুল্লাহকে ফলো করা লাগবে, মসজিদকে ফলো করা লাগবে। ওয়াজাআলাল যুলুমাতি ওয়ান নূর। আবার অন্ধকারও সৃষ্টি করেছি, কুফর, শিরক, বেদাত, কাফের, ফাসিক, ফুজ্জার, নাস্তিক, এরা সব অন্ধকার। এদের পিছনে চলবা তো তাইলে ওরাও অন্ধকারে নিমজ্জিত, তুমি অন্ধকারে নিমজ্জিত হবে, আল্লাহর চেহারা দেখবে না। তুমি যতই নিজকে নিজে বড় মনে করো, বড় শিক্ষিত মনে করো, আসলে অন্ধকার। কোরআন নাই তো অন্ধকার, কোরআন আছে তো আলো। আমার দেওয়া রিজিক খাইয়া, আমার দেওয়া নূর, সূর্য, চন্দ্র, তারকা, পাখি, কারেন্ট, এগুলো ব্যবহার করে নাফরমানি করো। আরেক দিকে ফিরে যাও, আমার মসজিদের দিকে আসো না, ওয়াজ মাহফিলের দিকে আসো না, দ্বীনের দিকে আসো না, ওলামায়ে কেরামের দিকে আসো না, উল্টা দিকে ঘোরো। এটা কাফেরদের স্বভাব, এরা নাফরমান, এরা কাফের।
হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাযা আজালা। সামনের আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক তৌফিক দিলে আগামী মজলিসে হবে।